হ্যালো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন ট্রাভেলার সুমন সাগনিক। আজ আমি হাজির হয়েছি বুমলা পাসের ভিডিও নিয়ে। অমরদার চোখে দেখে নেব বুমলা পাসের ভিডিও এবং অমরদার মুখে শুনব এই বুমলা পাসের ইতিহাস। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমি এসে গেছি আমার স্বপ্নের, আমার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার জায়গা বুমলা পাস। যতদূর আমি দেখতে পাচ্ছি মাইলের পর মাইল শুধু বরফ আর বরফ। বরফের উপর সব ছেলেরা খেলছে, মেয়েরা বসে আছে, হই হই করছে, আনন্দ উপভোগ করছে। আর এই সেই বুমলা পাস। আমি এসে গেছি, লেখা রয়েছে আই লাভ বুমলা। এই সেই বুমলা। আমি আজকে এই বুমলা পাসের ঐতিহাসিক কাহিনী আমি তুলে ধরব। এই সেই বুমলা পাসে আমাদের ভারত মাতার বীর সৈনিক যোগিন্দর সিং সুবেদারের কাহিনী। ভারত মাতার এক বীর সৈনিকের, বীর সন্তানের বীর গাথা। এখানেই পাহাড়ের প্রতিটা পাহাড়ে নয়, প্রতিটি বরফের অণুতে অণুতে, তনুতে তনুতে লুকিয়ে আছে তার আত্মবলিদান। প্রতিটা বরফ আমাকে জানাচ্ছে জয় ভারত। এখানে এই পথ দিয়ে 1962 সালের 13ই অক্টোবর চীনা সৈনিক ভারত আক্রমণ করে। এই সেই ভারতবর্ষের সব দূরে দূরে আমাদের মিলিটারি ক্যাম্প, বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে সেনারা ছিল, কিন্তু গোলা বারুদের অভাবে যুদ্ধ করতে পারেনি। তারা পিছু হটেছিল, কিন্তু না, একজন পিছু হাঁটেনি। আমাদের ভারত মাতার বীর সৈনিক বা বীর সন্তান ভারত মাতার যোগিন্দর সিং সুবেদার পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম মাঙ্গা জেলার আদানি বাদামি গ্রামের ডাকাবুকো সন্তান যোগিন্দর সিং সুবেদার। সামান্য একজন রাইফেলধারী। সে এই চীনা আক্রমণকে প্রতিহত করার জন্য ভারত মাতাকে ছেড়ে না গিয়ে একাই লড়াই করেছিল। এই বরফের উপর কনকনে ঠান্ডা, তখন তার না ছিল কোনো রাইফেল, কোনো গোলা বারুদ, কিন্তু ছিল শুধু একটা ছোট্ট রাইফেল। তা দিয়েই 300 সেনাবাহিনী, অর্থাৎ চীনের সেনাবাহিনীকে হত্যা করে, তো বলে ধ্বংস করে। যাই হোক, এই সেই জায়গা। অবশেষে 300 সেনাবাহিনীর মৃত্যুর পর চীনা সৈন্য ভয় পেয়ে পিছু হটে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যোগিন্দর সুবেদারের, তার কাছে আর কোনো গোলা বারুদ ছিল না। গোলা বারুদ না থাকায় চীনা সৈনিকরা তাকে বন্দি করে এবং তাকে তার নির্মমভাবে তার চোখ তুলে নিয়ে, তার হাতের নখ তুলে নিয়ে অত্যাচার করে এই পাথরটায় বেঁধে তাকে হত্যা করে। এই সেই পাথর। কিন্তু ভারতবর্ষের অনেক গোপন তথ্য জানার চেষ্টা করেছিল, সে কিন্তু বলেনি। শুধু বলেছিল মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়। বড্ড ঠান্ডা, আমার চোখ আস্তে আস্তে ছলছল করে আসছে, আমার গলা বুঝে আসছে। এই পাহাড়ে, এই পাথরে বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জয় যোগিন্দর সিং, জয় জয় যোগিন্দর সিং, জয় যোগিন্দর সিং সুবেদার, জয়। তুমি অমর রহো। তোমার মতন ভারত মাতার বীর সৈনিক আরও আসুক, আমাদের ভারতবর্ষটাকে আরও উন্নত করবে, আরও সঠিক করবে এবং সঠিক পথ দেখিয়ে আমাদের এক উন্নত চরম সীমায় পৌঁছে দেবে। এই বলে আমি যোগিন্দর সিং সুবেদারকে, মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, যোগিন্দর সিং সুবেদারের এখনও অমর গাথা
এখানের বরফে বরফে ধ্বনিত হচ্ছে। প্রত্যেকটা সেনাবাহিনী তার কথা স্মরণ করে আজও সব পালন করে। তার জামা, জুতো, এমনকি সেই রাইফেলটা ওই মিউজিয়ামে রাখা আছে, সবাই দেখে, আমিও দেখব। ভারত সরকার এই বীর সৈনিককে মরণোত্তর উপাধি দান করেছিলেন। তার এই বীরগাথা রচনা করার মূলে আর দুজনকে স্মরণ না করলেই নয়। তারা হলেন মনপা গ্রামের দুই রমণী, সেলা আর নুরা। সেলা আর নুরা যখন আমাদের এই বীর সৈনিক একা রাত জেগে না খেয়ে যুদ্ধ করে যাচ্ছিল, তখন তাদের খাবার, পথ্য, জল সরবরাহ করতো দিনের পর দিন। না, দিনের পর দিন বলবো না, 3 দিনের মধ্যেই যুদ্ধ শেষ করেছিল। তারপর একদিন চীনা সৈনিকদের হাতে ধরা পড়ে এবং যা পরিণতি হবার তাই হলো। দুজনকেই তারা হত্যা করে, নির্মমভাবে হত্যা করেছিল। বীর সৈনিককে তার পোশাক, তার যুদ্ধাস্ত্রের সেই রাইফেল আমি দেখব, কিন্তু খুব ঠান্ডা, চারিদিকে শুধু বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। বীরগাথা এই সেই মেমোরিয়াল আমি চলেছি, শুধু বরফ, চারিদিক শুধু বরফ। আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই সেই পাথর, যে পাথরে বেঁধে আমাদের বীর সৈনিককে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। পাথর স্নিগ্ধ সুন্দর, এই পাথর, এই বরফ। সেই বীর সৈনিকদের প্রতিকৃতি তৈরি করা আছে। বরফ কেটে রাস্তা আমি যাচ্ছি। সব বরফ কেটে কেটে রাস্তা যাবার জন্য। মন্দিরের ওপর বরফ। এই সেই ভারত মাতার বীর সৈনিক যোগিন্দর সিং সুবেদার দেখছি আমি। এখনো তার অস্থি কলস সুরক্ষিত আছে, দেখছি আমি। বীর সৈনিক যোগেন্দর সিং সুবেদার, তার সেই জাতীয় পতাকা যেটা উড়িয়েছিলে, সেই পতাকা আজও সংরক্ষিত করা আছে। এই তার স্মৃতি। যোগেন্দর সিং সুবেদার ওয়ার মেমোরিয়ালের আমি এখন ছবি ধরেছি। সুবেদারজির মা, যোগেন্দর সিং সুবেদারজির সেই অস্ত্র, মরণোত্তর পুরস্কার। চারিদিক শুধু বরফ আর বরফ। বুমলা পাস, বুমলা পাস না এলে চক্ষু সার্থক হবে না। আমার তো মনে হয় সারা ভারতবর্ষের এই সুদৃশ্য কোনো জায়গাতে পাবো না, কোনো জায়গাতে গিয়ে উপলব্ধিও করতে পারবো না। যেদিকে তাকায় সেদিকেই শুধু বরফ। 15 কিলোমিটার শুধু বরফ বুমলা পাসে যাবার রাস্তায়। দেখাই যাচ্ছে এই বুমলা পাসের স্মৃতিস্মারক মেমোরিয়াল, আর পিছনে সুউচ্চ বরফের পর্বত শ্রেণী। এই পর্যন্ত আমরা দেখে নিলাম বুমলা পাস। এরপর গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। আমরা অমরদার সাথে যুক্ত হয়ে দেখব অরুণাচল ট্রিপের পরবর্তী ভিডিওগুলো।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অমরদার সাথে অরুণাচল ট্রিপে।